হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়ের 2-3 দিন পর কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিটাই আমি ব্যালকনিতে বসে এনজয় করছিলাম। আর আমাদের এই বাড়ির রান্নাঘরে গ্যাসটা নিচে ছিল, আর আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা অভ্যাস, সেই জন্য উপরে একটা এক্সট্রা টেবিল ছিল। তোমাদের দাদা সেটা নিয়ে এসেছে নিচে এনে এখন এখানে আমাকে একটা সানসেট মতো রেডি করে দিচ্ছে, যেখানে আমি ওভেনটা রেখে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো। আর ওপরের একটা শক্ত বোর্ড ছিল, সেই বোর্ডটাকে হট গ্লু দিয়ে এখন লাগিয়ে দিচ্ছে। আর আমার শ্বশুরবাড়িতে রান্নাঘরটা না ভীষণ বড়, যেহেতু এক সাইডে মাটির উনুন, সেই আরেক সাইডে গ্যাস রাখতে হয়, সেই জন্য একটু বড় সড়ো উনুনটা। তারপরে চলে এসেছিলাম আর কি কাকি শাশুড়ি বাড়িতে। এখানে আমার একটা যা থাকে, ননদ থাকে, তো সবাই মিলে একসঙ্গে আমরা এখানে লুডো খেলছিলাম। আর তোমাদের দাদা একটু কাজের জন্য বাজারে গেছিলো, তো সেই জন্য আমরা এখানে লুডো খেলছিলাম। আর আজকে রাত্রে আমাদের এই বাড়িতে আর কি নিমন্ত্রণ ছিল, সাউথের ডিশ ছিল আজকে, ইডলি, সাম্বার, ধোসা এগুলো ছিল। এগুলো দিয়েই আজকে রাত্রেবেলা ব্রেকফাস্ট হবে, তো আমাদের নিমন্ত্রণ ছিল। আর এখানে এই বাড়ি যে বড়দা আর কি, আমার মেজো কাকি শাশুড়ির বড় ছেলে, বড়দা খুব সুন্দর আর কি রান্না করে। ইটালিয়ান বলো, চাইনিজ বলো, তারপরে যে কোনো সাউথের রান্না বলো, সব রান্না খুব ভালো পারে। তো সেই জন্য দাদার তরফ থেকে আজকে আমাদের রাত্রির ডিনারের ট্রিটটা ছিল, সেটা ছিল মশালা ধোসা, তার সঙ্গে সাম্বার, আর ছিল ইডলি টাইপের কি একটা, ইডলি ঠিকই না, আমি ওটার নাম অতটা জানি না। তো এইসব দিয়ে আজকে রাত্রির ডিনার হবে। তো সাউথের খাবার আমার খুব একটা ভালো লাগে না, মানে মোটামুটি লাগে, যতই হোক সাউথের খাবারের প্রতি খুব একটা ইন্টারেস্ট আমার নেই। তবুও না বাড়িতে বানানো হয়েছিল বলে বেশ ভালোই লাগছে। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে আমরা যাব বাড়িতে। আর এই দিনকে সেরকম আর কোনো ভিডিও করতে পেরেছিলাম না, এর পরের দিনকের ভিডিও তোমাদের সঙ্গে আবার শেয়ার করেছি। এই সময় তো একটু গরম গরম ছিল ওয়েদার, তো সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি সবার আগে স্নান করে নিতাম। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে স্নান করে নিয়েছি, আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম। তারপরে দেখলাম যে বাবু চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো সেই চিংড়ি মাছগুলো এখন কাটতে বসেছি। আর তোমরা তো জানো আমি চিংড়ি মাছ কতটা সময় নিয়ে কুটুর কুটুর করে কাটি। আমার শাশুড়ি মাতাই বলছে যে তুই এত টাইম লাগাচ্ছিস চিংড়ি কাটতে, কিন্তু আমি ওনাকে কি করে বোঝাবো যে ছোট হোক বা বড় হোক, আমি অনেকটা সময় নিয়ে মাছগুলোকে যত্ন সহকারে কাটি। তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এর আগে না আমি স্নান করে সঙ্গে সঙ্গে পুজোটাও করে নিয়েছি। সকালের সব কাজই মোটামুটি হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদা অনেকটা সময় অবধি শুয়েছিল বলে বিছনাটা তোলা হয়নি, সেই জন্য ঝটাপট চলে এসেছি এখন বিছনাটা তুলতে। বেডশিট চেঞ্জ করিনি, আজকে ঝেড়ে পেতেছি, কারণ বেডশিটটা রিসেন্ট 2 দিন হলেই পেতেছি। আর আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে বিয়েতে যে মাটনের চর্বি বেঁচে গেছিলো, সেই চর্বিটা ফ্রিজে ছিল, সেই চর্বি দিয়েই আজকে একটুখানি ঘুগনি করব। আমাদের এই বাড়িতে সবাই ভালো খায়, তো সবার প্রথমে এই যে এনাকে আমি আর কি টেস্ট করতে দিয়েছি কেমন হয়েছে। আর এই যে টেস্টের যে স্কিল, আর কি বলবো, সব ভিডিওতে তো বলি যে টেস্টের এই স্কিলেই রান্নার উদ্যম পেয়ে যাবে তোমরা। দুপুরবেলা আমাদের তত্ত্বে পাঠানো ফলের ভিতরে বড় আমটা বাকি ছিল, সেই আমটা আর কি খাচ্ছিলাম। সবাইকে আম দিয়েছি, আর আঁটিটা যেহেতু আমি ভালো খাই, আঁটিটা নিয়ে বসেছি, আর সমানে ক্যামেরা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা ফানি ফানি মোমেন্ট তুলছে। তারপরে এখানে চলে এসেছি আমি আদা নিতে, কারণ একটু লিকার চা করবো আদা দিয়ে। তো বাড়িতে তো আদা নেই, আর আমার শ্বশুরমশাই আদা পুরো লাইন দিয়ে লাগিয়েছে, তো সেখান থেকেই একটা আদা তুলতে আমি এসেছি। অনেক দুপুরের দিকে শুনলাম যে মা ভীষণ মন খারাপ করছে, না খেয়ে রয়েছে, সেই জন্য আমরা আবার একটু টুক করে বাইকে করে গেলাম, গিয়ে তো আবার দেখি সত্যি মা না খেয়ে রয়েছে। তাই সেই খাবার গরম করে মাকে এখন খাইয়ে দিচ্ছি। মার আর আমার মানে দূরত্বটা যে এরকম তৈরি হবে সত্যি কোনো দিন ভাবিনি, জানো তো। মানে দুজনকে ছাড়া থাকতে পারি না, কিন্তু এখন আমি নিরুপায়, আমাকে এখন দুদিকে সামলাতে হয়। যতই মানে আমি একদিকে সামলাবো ভাবি না কেন, আমাকে দুদিকেই ট্যাকেল করতে হয়। তারপরে ও বাড়িতে একদম সাদামাটা লাঞ্চ করে এসেছিলাম, ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা আর মুসুরির ডাল।
তারপরে ঘরে এসেছি। এটা হচ্ছে পরের দিন, তার পরের দিন ছিল মনসা পুজো। সবার প্রথমে ঘুম থেকে উঠেই আমি ঘরের বেডশিট চেঞ্জ করে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, পুজোর সব জিনিস গুছিয়ে একটা নতুন শাড়ি পরে নিয়েছি। যেহেতু বিয়ের পর প্রথম মনসা পুজো, আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই যে আমি প্রত্যেক বছর মনসা পুজো আমার বাবার বাড়ির ওখানে থানে দিই, কিন্তু এখানে আমার শাশুড়ি মা বাড়িতেই দেন, সেই জন্য আমি বাড়িতেই এবার দেবো। সবার প্রথমে আমি এখানে ফলগুলো বানিয়ে নিচ্ছি। ফল বানানো হয়ে গেলে দিদি এখানে ঘটগুলো সুন্দর করে বসিয়ে নিচ্ছে, যা যা নিয়ম আছে সব কিছু আর কি ফলো করে ঘট বসিয়ে নিচ্ছে। তারপরে আমরা বাড়ি বসেই ঘরোয়া মতে দুজনা পুজো করেছি। পুজোটা হয়ে যাওয়ার পর দোকান ঘর, নিচের সমস্ত রুম, ড্রয়িং রুম, বারান্দা, রান্নাঘর, আমাদের উপরের ঘর, বারান্দা, ব্যালকনি, ছাদ সব জায়গা দিয়ে একটু ধুনো দেখিয়ে নিচ্ছি। আর আমার এই ধুনোর যে স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, যে কোনো পারফিউমের থেকে এই ধুনোর স্মেলটা আমার বেশি ভালো লাগে। সব ঘরে আরতির প্রদীপ আর ধুনো আমি দেখিয়ে নিয়েছি। এভাবেই পুজো সম্পন্ন হয়েছে। আর দুধ কলাটা হচ্ছে দিয়ে এসে, মানে এখানে না একটু অন্য রকমের নিয়ম, নতুন দেখলাম আমি এরম করে আর কি দুধ কলা দেওয়া মনসা পুজোয়, এর আগে কখনো দিইনি। তো ধূপ দেখিয়ে নিচে গেছি, গিয়ে আমাদের দুজনার দুটো যে সরা, যেটায় আমরা আর কি দুধ কলা দিয়েছি, সেটা আর কি নিয়ে তুলসী তলায় রেখে গামলা দিয়ে ঢেকে দিতে হবে, এরকমই নিয়ম এখানে। আর আমরা তো ওখানে থানে দিতাম বাবার বাড়ি থাকতে, সবাই এক জায়গায় প্রচুর সরাই করে দুধ কলা দিত, সেরকম বারোয়ারিভাবে দিতাম। এ বাড়িতে যে কোনো পুজোতেই নিরামিষ খাওয়া দাওয়া হয়। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, পটল ভাজা, তার সঙ্গে ছিল আলু মাখা। আর আমি একটা কুরকুরি নিয়ে নিয়েছি, আমি ঠিক নিয়ে নিইনি, শাশুড়ি মা দিয়েছেন জোর করে। তো এই দিয়ে আজকে দুপুরে দুজনে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সন্ধ্যা হতে না হতেই শাড়ি চেঞ্জ করে নিয়েছি। দুপুরে যে শাড়িটা পরে দেখলে ভাত খাচ্ছি, সেম প্রিন্টের আমার দুটো শাড়ি আছে, সেই জন্য কেউ ভেবো না যে দুপুরে শাড়িটা পরেই আমি পুজো করতে বসেছি। আরেকটা যে প্রিন্টের শাড়ি আছে সেটা পরেছি। সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দুধ কলার গামলাটা তুলে দিয়ে ঘরে চলে আসবো, আর পিছনের দিকে তাকানো যাবে না। আজকে রাত্রেবেলা আমাদের ডিনারে থাকবে হচ্ছে পরোটা, আর তার সঙ্গে চানার তরকারি। চানার তরকারিটা আমার শ্বশুরমশাই রান্না করেছেন। এ বাড়িতে
রান্না মোটামুটি সবাই মিলেঝিলে করা হয়, কারোর কোনো নির্দিষ্ট কাজ নেই যে তাকে রান্না করতেই হবে। চানাটা যেহেতু করা ছিল সেই জন্য ভাবলাম যে আমি পরোটাগুলো করে নিই। বিয়ের অনুষ্ঠানে অনেকটা বাটার বেঁচে গেছিলো, সেই বাটারগুলো দিয়েই আজকে পরোটা ভাজবো। এটা দিয়েই আজকে রাতে আমাদের ডিনার হবে। এই পর্যন্তই ভিডিও রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।